কালকে এত ঘুরলো, হাসলো, খেললো, আজকে সকাল থেকে একটু বারুইপুরে পেয়ারা বাগানের ভিতরে আমরা এসে গেছি, সেই কারণে একটু আনইজিনেস হচ্ছে। তো ডক্টর কিছু স্টেপস বলেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এরকম শান্ত পরিবেশে ঘুম থেকে ওঠার না মজাই আলাদা। লাস্ট ব্লগে যেরকম দেখলে আমরা এসেছি রায়চকে, এই সুন্দর ভিলাটাতে। কালকে আমি, অর্পি, রিহু, কুলফি, সুব্রত আমাদের সঙ্গে আছে। সবাই প্রচুর মজা করেছে সারাদিন। মর্নিং ওয়াকের টাইম তো আর নেই, 9টা বেজে গেছে, বাট স্টিল এর সামনেটা হাঁটতে খারাপ লাগছে না। এত পাখি আছে না এখানে, সারাদিন কিচিমিচি কিচিমিচি কিচিমিচি। আমরা ছিলাম ইচ্ছেডানা ভিলা 23B। এই জায়গাটা পেট ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসার জন্য একদম পারফেক্ট। ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে বুকিং ডিটেলস দিয়ে রাখবো, তোমরা চেক করে নিও। সকাল থেকে এত খিদে পেয়েছে, দুটো ব্রেড নিজে নিজেই খাওয়া হয়ে গেল। কালকে তো আর টাইম হয়নি, আজকে ড্রোনটা এখানে ওড়ালাম। পুরো এখান থেকে গঙ্গা অব্দি পাঠিয়ে দিয়েছি। কোথায় গঙ্গা, ওখানে ড্রোন চলে গেছে। এই আর ছেলে ওর আবার জোনা একটু বড় হয়ে গেলি। হেলিকপ্টার যে ড্রোন না, A writer in the night, I'm heading for a station no one can deny. I wasn't born with patience. Live high. ওই টাটা টাটা নান। যাও ঘুরে এসো। যাচ্ছে সুঅঙ্কেলের সঙ্গে ঘুরতে। चलते चलते यूं ही रुक जाता हूँ मैं बैठे উই লাভড আওয়ার স্টে। মানে খুব ভালো ছিল, খুব কোজি কমফোর্টেবল একটা বাড়ি, যেখানে আমরা সবাই মিলে একসাথে খুব মজা করে একটা দিন কাটালাম। আমরা প্যাক করে নিয়েছি, রেডি হয়ে গেছি, বেরোবো। বাড়িটা আসলে এত বড় না, আর রিহু হাতে করে করে জিনিসপত্র এদিক থেকে ওদিক নিয়ে চলে যায়। মুঝে কেউ তোড়া, তাই শুধু আমি বারবার চেক করছি কিছু ফেলে যাচ্ছি না। চলো বাই রুম। রিহুর তো অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। এই দিদি আমার জন্য বয়েলড এগ বানিয়ে দিয়েছে, আর ওদের জন্য ওখানে পোচ টোস্ট আর এই ব্রেড। থ্যাংক ইউ। ফটাফট ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি যাচ্ছি গাড়িটা আনতে। একবার একটু গঙ্গার পাড়ে যাওয়ার ইচ্ছা আছে, বাট রিহুর কালকে ঘুমটা একটু গন্ডগোল হয়েছে। এবার যদি ওর মুড ঠিক থাকে তাহলে যাবো, আদারওয়াইজ বেরিয়ে বসো। যা গাড়িটা যা গরম হয়ে থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এখানে ক্যারামও ছিল, ওই দেখো। কালকে বললে একটু খেলতে পারতাম। এনিওয়েজ ওই দিকটা হচ্ছে 23B আর এটা হচ্ছে 22B। এই যে সেম লেআউট অলমোস্ট। এখানেও একটা সুন্দর সিটিং এরিয়া রয়েছে, ওপরে একটা রুম আছে, নিচে একটা রুম আছে, যেখানে একটা ক্যারাম বোর্ডও রয়েছে। লাভলি। মানে পুরো ভিলাটা মিলিয়ে 4টে রুম। হ্যাঁ 4টে রুম, বেশ বড়। চলো। अच्छा चलता हूँ दुआओं में याद रखना। আমরা বাড়ি চলে যাচ্ছি সোজা, বিকজ রিহুর রাত্রে একদম ঘুমায়নি, তো শরীরটা ঠিক। কালকে এত ঘুরলো, হাসলো, খেললো, আজকে সকাল থেকে একটু
আমরা ভেবেছিলাম ফোর্ট আর গঙ্গার সাইডটা একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাবো। লাঞ্চটা বাড়িতে গিয়ে করারই প্ল্যান ছিল, বাট রিহুর শরীরটা ঠিক নেই, অলরেডি ঘুমিয়ে গেছে আর বাইরে রোদও প্রচণ্ড, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু ফেরার সময় জোকা হয়ে আর যাবো না, কারণ এই টাইমটাতে প্রচণ্ড ট্রাফিক থাকবে। বারুইপুর হয়ে বাইপাস হয়ে সোজা বাড়ি। আমরা আসার সময় জোকা হয়ে এসেছিলাম এই সাইডটা দিয়ে, এবার যাবো হচ্ছে পাটুলি হয়ে, তার জন্য আমাদেরকে এখান থেকে রাইট যেতে হবে। এই সোজা চলে গেল গঙ্গাসাগর কাকদ্বীপ, আমরা এখান থেকে যাবো বাঁ দিকে। এই বাবা রাস্তা ঠিক আছে তো রে? আমরা খুব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে একদম ধান ক্ষেত, পাশে হচ্ছে একটা খাল আর একদম সরু রাস্তা গ্রামের ভিতর দিয়ে। কি কাণ্ড আমাদের, বারুইপুরের ওপর দিয়ে যাচ্ছি, এদিক ওদিক চারিদিকে শুধু বড় বড় পেয়ারা বাগান, আর এখানে এত যত্ন করে পেয়ারা চাষ হয়, মানে একটা গাছের মধ্যে প্রত্যেকটা পেয়ারাকে একদম প্লাস্টিকের প্যাকেট দিয়ে র্যাপ করানো আছে যাতে করে দাগ না হয়। তো এখানে এখন সুব্রতর আইডিয়া, তোরই তো আইডিয়া ভাই, এই পেয়ারা বাগানে নাকি কাকে দেখেছে তার কাছে পেয়ারা চাইবে। এই দেখো, এই হচ্ছে বারুইপুরে পেয়ারা বাগান। এই যে এই একজন আছে বাগানে, ও দাদা খুব উদার মনের মানুষ, বুঝলি? থ্যাংক ইউ দাদা, ধরুন আমি যাচ্ছি। বাহ, বারুইপুরে পেয়ারা বাগানের ভেতরে আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এইগুলো তো খালি প্যাকেট বাঁধা তো, পেয়ারা বই। ও আচ্ছা আচ্ছা, বড় হবে। ও সুন্দর। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি কলকাতা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো পিলারে। ও, এটা কি আপনারই বাগান? হ্যাঁ, কলেজের পিছনে। কতগুলো গাছ আছে? এ অনেকগুলো গাছ ছিল, মারা গেছে সব। মারা গেছে? এই যে পড়ে আছে। এখনই কি সিজন নাকি? না না, এটা অফ সিজন। অফ সিজন? হ্যাঁ। ও, ওই দেখো ভোর ছিল। আচ্ছা, এরকম প্যাকেট বেঁধে রাখো কেন? এই এতে পদ্মা মেরে দেবে, বলতা? হ্যাঁ, পদ্মা মেরে দেবে। এই দেখ, এই দেখ, বাহ সুন্দর। নাও, দুটো নিয়ে যাও, দুটো নাও। থ্যাংক ইউ দাদা, আমাকে দুটো পেয়ারা গিফট। থ্যাংক ইউ। এই বাগানটা বেশ ভালো মেনটেন রাখি। নিশ্চয় আছে। কলকাতা পৌঁছে গেলাম, আর আসার সময় রায়চক থেকে যে আমরা একটা জামরুল নিয়ে এসেছি গাছ থেকে পেরে। এই জাস্ট বাড়িতে এলাম, আর জার্নিটাতে সামহাও একটু শরীর খারাপই লাগছিল ওয়েদারটার জন্য। এত রোদ উঠেছে না, আমি ওয়ারিস নিয়ে একদিন পরে বাড়ি এলেও কেমন একটা আউট অফ ফ্লো লাগে সব কিছু। এনিওয়েজ, আসার পরে আমি আগে ওয়াশিংয়ে দিলাম জামা কাপড়, কারণ অনেকগুলো জমে গেছিলো। শুকিয়ে গেছে, অনেকদিন থাকে। এই আজকের একদম সিম্পল লাঞ্চ। এক কাপ চা হয়ে যাক হট হট বন্ধু। বিকেলে এখন 4:45, সবাই এখন একটু রেস্ট করছে, আর সনি সার্ভিস সেন্টার থেকে একজন এসছে টিভিটা চেক করতে। এখন দেখি কি হয়েছে।
এই লাস্ট ব্লগে যেরকম দেখেছিলে এই হচ্ছে সিচুয়েশন। আমার এই জাস্ট চেক করে গেল সার্ভিস সেন্টার থেকে, এটার একদম সামনে ফ্ল্যাশ ধরলে বোঝা যাচ্ছে যে ক্র্যাকটা ভিতরে বাইরে পুরো হয়ে গেছে। এবার ওরকম পার্শিয়াল রিপেয়ারিং করা যাবে না, এই এন্টায়ার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। জানি না কেন ওয়েদার চেঞ্জ ও ডিহাইড্রেশন কিছু একটা থেকে আজকে সকাল থেকে রিহুর শরীরটা ঠিক নেই, যেরকমটা তোমরা ব্লগেও দেখলে। আমরা ভাবলাম কি হয়তো টায়ার্ডনেসের জন্য রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, তো দুপুরে ঘুমালো। দেন সন্ধ্যার সময় উর্পি রিহুকে নিয়ে বাড়ি ফিরলো, আর আমি গেলাম জিমে। ফোন করলাম, ফোনও বললো কি না একটু চুপচাপই রয়েছে, খুব একটা কথাবার্তা বলছে না। দেন এখন 9:30টার সময় উর্পি ফোন করে বললো যে না একবার চলো দেখিয়ে নিয়ে আসি ডক্টরের কাছে, বিকজ খুবই কম রেসপন্স করছে। তো গোপাদিয়া দাদার সঙ্গে ওরিওকে নিয়ে আসছে সোজা নিউটিয়াতে, আর আমি ফোনটা পাওয়া মাত্রই বেরিয়ে গেলাম জিম থেকে, আমিও সোজা হসপিটালে যাচ্ছি। বাট এখানকার এই দেখো অবস্থা দেখো, আমাকে আবার এই পুরো ওয়েস্টিন থেকে এখন ইউটার্ন নিতে হবে, মাঝখানে কোনো কাট নেই। আমাকে এতটা ঘুরতে হলো না, তোরা জাস্ট পিছনেই আছে, ক্রস করবে এখনই। আমি তো একটু স্লো যাচ্ছি। 10:05 এই জাস্ট আমরা ইমার্জেন্সিতে ডক্টর দেখিয়ে বেরোলাম। প্যারামিটার্স তো ঠিক থাকারই ছিল বলে সবই। হ্যাঁ কি হয়েছে? বলো কি হয়েছে? দাদু ভাই চলে গেল তো গাড়িতে। গোপাদিয়া, হ্যাঁ গোপাদিয়া দাদা গাড়িতে আছে। বারো মানে একটু টামি আপসেট হয়েছে ফর সাম রিজন, সেই কারণে একটু আনইজিনেস হচ্ছে। তো ডক্টর কিছু স্টেপস বলেছে, সেগুলো আজকে রাত্রে অবজার্ভ করার পরে কালকে সকালে নানটা কেমন থাকে তারপরে সব ঠিক হয়ে যাবে না। ওকে ছোটু, একটা দুটো মেডিসিন নেওয়ার ছিল সেটা নিলাম করে এই জাস্ট এত মশা না এদিকে, এই বাড়ি পৌঁছালাম অলমোস্ট 10:30। মানে ওর শরীরটা এত দুর্বল হয়ে গেছিলো, আমরা জাস্ট দরজাটা খুলেছি, নিজে নিজে বিছানায় গিয়ে চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। তারপরে এবার হসপিটাল থেকে এলো না, তো আবার উঠিয়ে গরম জলে হাত মুখটা ধুয়ে জাস্ট একটু জলমুড়ি খাইয়ে মেডিসিনটা দিয়ে এই জাস্ট ঘুম পাড়লাম। মানে কোলে শোয়া মাত্র ঘুমিয়ে গেছে, ওষুধটা দেওয়া হয়েছে, ঠিক হয়ে যাবে।